দর্শক, সবজি চাষের আরো খবরাখবর জানাতে বগুড়া ও নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমরা শুরুতেই যুক্ত হব আব্দুস সালাম বাবুর সাথে। বাবু, আর শীতের সবজি কি পরিমাণ আবাদ হচ্ছে এবার, আর দামই বা কেমন পাচ্ছে কৃষকরা? বগুড়া জেলায় প্রতি বছর শীতকালীন সবজি চাষ করে এই জেলার চাষিরা। এবছরও তার ব্যতিক্রম হয়নি। 13,500 হেক্টর জমিতে এবছর শীতকালীন সবজি চাষাবাদ হয়েছে, যা থেকে 3.25 লাখ মেট্রিক টন সবজি উৎপাদন হবে। আমরা রয়েছি বগুড়া সদরের একটি ক্ষেতে, যেখানে সিম এবং পটল একই সাথে চাষাবাদ করেছেন, এবং চাষিরা কেমন দাম পাচ্ছেন, কেমন ফসল পাচ্ছেন, আমরা একজন চাষির সাথে কথা বলতে চাই। এখানে রয়েছেন। এবছর শীতকালীন সবজিতে কেমন ফলন পাচ্ছেন আর দাম কেমন বাজারে? বাজার তো মোটামুটি বর্তমান ভালো, কিন্তু ফল তো আমাদের এখনও পুরোভাবে নামিয়েনি। মনে করেন আমরা ফল তো এখনও এই তার 10-15 দিন পর থেকে আমাদের ফল আসে যাবে। এখন তো বর্তমান গাছ কেমন দেখেছেন, ফলন কেমন আশা করতেছেন? ফলনের আশা করছি ভালো। ওই যে মনে করেন ওই জমিটার আমাদের ওটা ফলন দেখলে আপনি বুঝতে পারবেন যে সিমের ফলন কাক কয়, আপনি বুঝতে পারবেন জমিটা। ধন্যবাদ। উনি জানালেন যে ভালো ফলনে ভালো দাম পাবেন, সেই প্রত্যাশা তারা করছেন। সারা বছরই সবজি চাষ হয়, শীতকালীন মৌসুমে সবচেয়ে বেশি হয়। 3.25 লাখ মেট্রিক টন সবজি উৎপাদন হবে এই শীতকালীন মৌসুমে। এই ছিল বগুড়াতে সর্বশেষ। একই খবর জানতে চলে যাব নরসিংদীতে হৃদয়ের কাছে। ধন্যবাদ বাবু, আপনি যেমনটি জানাচ্ছিলেন নরসিংদীতেও কিন্তু শীতকালীন সবজি চাষ করছে চাষিরা। এবছর নরসিংদীতে প্রায় 10,000 হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ করা হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদী সদর উপজেলায়। আপনাকে যদি একটু দেখাই, যে যেমনটি দেখেছি ফুলকপি, বাঁধাকপি, লাউ, সিম সহ নানা রকমের শীতকালীন সবজি কিন্তু চাষ করছেন এখানকার কৃষকরা, এবং তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন অল্প খরচে লাভ বেশি হয়, কিন্তু তারা দিন দিন উদ্বুদ্ধ হচ্ছেন এই সবজি চাষে। সেই সাথে এখানে উৎপাদিত সবজির 50%-রও বেশি রপ্তানি হয়ে থাকে ঢাকা সহ আশেপাশের জেলাগুলোতে। কৃষকরা যেমনটি বলছেন, যেমন ফলন হয়েছে তারা কিন্তু বিগত সময়ে যে ক্ষতির সম্মুখীন হয়েছিল সেটা কিন্তু কাটিয়ে তুলতে পারবেন। এবং সেই সাথে আমি কথা বলেছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের সাথে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে কৃষকদেরকে কৃষি বিভাগের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে, এবং দিন দিন যেন এই সবজি চাষের প্রতি উদ্বুদ্ধ হয় বেশি, তারা কিন্তু সেটার জন্য কাজ করছেন মাঠে। এবং কৃষকরা যেমনটি বলছেন যে হাত বদলের কারণে কিন্তু এই সবজির দাম কিন্তু বাড়ছে, এমনটি জানিয়েছেন। এই ছিল আমার কাছে নরসিংদী থেকে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে ফয়সালের কাছে। আর হৃদয়, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।